এখন আমার মাকে আমার জীবন যাক, আল্লাহর কাছে আমি আবদার করবো যাতে আমার মাকে রায় আমাকে নিয়ে যাক। রাউজানের মানুষ কেমন? ইনশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে তাদের ব্যবহার। সবাইকে রাউজান বিচিত্রা পেজে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একজন বিরল প্রতিভাবান একজন ব্যক্তিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যিনি ছোট বাচ্চার ডাক থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির উনি ডাক দিতে পারে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ আতাউর রহমান। মোহাম্মদ আতাউর রহমান। আচ্ছা আচ্ছা, আপনি কিসের কিসের ডাক পারেন সেটা একটু বলেন। ছোট বাচ্চার ডাক দিতে পারি। বলেন। ছোট বাচ্চা এভাবে ডাকে, ছোট বাচ্চা যখন কাঁদবে তখন বাবা বাবা এদিকে আসো। যখন ঘর বিড়াল আছে একটা, আমার ছেলে ছোট বিড়ালটা ভয় পায়, তখন এভাবে বিড়াল ডাক দিই। যখন একটা বিড়াল আছে তখন এইভাবে কি আমি ডাক দিই। এটা হচ্ছে বিড়ালের ডাক বলছেন এখন? হ্যাঁ। আর দুই বিড়াল আসলে যখন দুই বিড়ালে দেখা হয় তখন দুই বিড়ালে ঝগড়া লাগে, রাখলে এইভাবে ডাকে। মানে হচ্ছে এটা যখন দুইটা বিড়াল যখন একসাথে হয় তখন এটা ডাকে, তাই না? তারপর বলেন। এভাবে দুইটা বিড়াল যখন একসাথে হয় তখন এক বিড়াল দেখতে পারে না, তখন এভাবে দুইজনের ঝগড়া লাগে। আচ্ছা, তারপর কোকিলের ডাক্তার? কোকিলের ডাক্তারটা একটা পাতা লাগবে, মান্য পাতা। রিক্সা চালাইলে যখন বেল দিতে হয় না, আমার মুখের মধ্যে একটা পাতা দিয়ে নেই, অনেক আওয়াজ হবে, বাসির সাথে অনেক আওয়াজ হবে আমার রিক্সা। আপনি কি করেন বর্তমানে? বর্তমানে রিক্সা চালাই, আমি একজন সাধারণ রিক্সা চালক। একজন সাধারণ রিক্সা চালক। দেখতে পাচ্ছেন একজন সাধারণ রিক্সা চালকের অসাধারণ কিছু প্রতিভা উনি পরিলক্ষিত করেছে আমাদের রাউজান বিচিত্রা পেজের মধ্যে। তো দেশের বাড়ি কোন জায়গায় আপনার? আমার দেশের বাড়ি নেত্রকোনা জেলা সুসং দুর্গাপুর থানা, গাঁওকান্দা ইউনিয়ন, কান্দাপাড়া গ্রাম। আপনি আমাদের রাউজানে কয় বছর ধরে রিক্সা চালাচ্ছেন? আমি রাউজানে রিক্সা চালাচ্ছি প্রায় 10 বছর। মানে 10 বছর যাবত মানে আপনি রাউজানে রিক্সা চালাচ্ছেন। রাউজানের মানুষ কেমন? ইনশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে, তাদের ব্যবহার ভালো আছে, এই কারণে তাদের সাথে কাজকর্ম করার জন্য এখানে আসি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার বাবাকেও নিয়ে আসছিলাম, আমার বাবা এখানে পুরান আদালত ভবনের সামনে হাঁটা করে মারা গেছিল, এখান থেকে আমার বাবাকে দেশে নিয়ে গেছি। আরও তারা আপনার রাউজানকে নিয়ে তো আপনার অনেক স্মৃতি আছে তাইলে? আল্লাহ রহমত, সকলে আমার সাথে ভাইয়ের মতো ব্যবহার করে, ভাইয়ের মতো, মুরব্বীরা আছে মামার মতো। আচ্ছা, তাহলে আপনার জীবনের এখানে কিছু সুখের সময় এখানে অতিবাহিত হয়েছে, দুঃখের সময় এখানে অতিবাহিত হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু আমার গর্বের আছে একটাই, যেমন আমার বাবা আমাকে চাই, কিন্তু আমার মা আমার কাছে জীবন ভরা থাকবে, আমার আবদার আছে এটাই। মাকে অনেক ভালোবাসেন এখনো? এখন আমার মাকে আমার জীবন যাক, আল্লাহর কাছে আমি আবদার করবো যাতে আমার মাকে রায় আমাকে নিয়ে যাক। আসলে একজন এটার দিকে অনেকের শিকার কিছু আছে এখানে, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার মানে ছেলেদের মারা কিন্তু আমরা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু একজন রিক্সা চালকের মা বলতেছে ওনার জীবন চলে যাক তবুও ওনার মা ওনার কাছে থাকবে। আসলে এটাই হচ্ছে একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসা। আমার মা আমাকে অনেক দিন যাবত আমাকে কষ্ট করে যে পরিশ্রম করে আমাকে বড় করছে, কিন্তু শিক্ষিত হতে পারছি না। আমার মা বাবার খেদমত আমি সঠিকভাবে পালন করতে পারি না, তবু ইনশাল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আছি। আমার বাবা আমার হাতের কাছে গেছিলো, আমার বাড়িতে নিয়ে তার দামন করছি। আমার মা আছে, আমার ছোটো ভাই আছে একটা, কিন্তু তাদেরকে একটাই বলছি যে যতদিন তোমরা পৃথিবীতে বেঁচে থাকবা বা আমি যতদিন বেঁচে থাকবো এতদিন তোমরা আমার সাথে থাকবা। আচ্ছা, এই আপনি যে বিভিন্ন ধরনের ডাকেন, ঠিক আছে, এটা কয় বছর ধরে প্র্যাকটিস করতেছেন আপনি? এটা আমি ছোটোবেলা ক্লাস 7 পড়ি, হ্যাঁ থেকে মানে এটা প্র্যাকটিস করতে হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটা কেউ যদি আপনার মতো করতে চায় তাহলে কি করতে হবে? এটা আশা করি তারা পারবে না, কারণ এটা তো ছোটোবেলা থেকে আমি দুষ্টামি করতে স্কুলের মধ্যে পরীক্ষা আনছিলাম 2 বার।
আচ্ছা দিবারে মানে এটাকে জন্য আপনি পুরস্কার পাইছেন এটা? এটার জন্য ক্লাস 7-এ পুরস্কার পাইছিলাম। আচ্ছা ছোট বাচ্চার ডাক, দুই বিড়ালের ঝগড়া, বিড়ালে কীভাবে ঘরে আসলে ডাকে, আর এই যে কোকিলে কীভাবে ডাকে। তাই স্কুলের মধ্যে আমার ক্লাসের মধ্যে আমার এই শিক্ষক আমার নাম দিয়েছিল স্কুলের মধ্যে কোকিল। আচ্ছা গুলো দিতে গিয়ে, এই ডাকগুলো দিতে গিয়ে কোনো স্মৃতি আছে আপনার মনে পড়তেছে? না এরকম ছোটোভাবে যে ছেলের রাস্তা আছে যে এখন আমার যারা তার চেনে সকল বাচ্চারা বলবো কাকু একটা ডাক দাও না, ছোটো বাচ্চারা ডাক দাও না, তো বিড়াল কীভাবে ডাকে একটা ডাক দাও না, যে একটা দুই বিড়ালের ঝগড়াটা লাগে না, ছোটো বাচ্চা বাবারে কী করে ডাকে এটা ডাক দাও না, তো ছোটো বাচ্চা যখন বাবারে ডাকবো তো এইভাবে ডাকবে। বাবা বাবা মা বাবা বাবা কান্দে না বাবা, কান্দে না, কান্দে না। আসলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানুষ যে কীরকম প্রতিভা থাকতে পারে, এক একজন মানুষের এক এক রকম প্রতিভা, সেটা ওনার মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আপনার ভবিষ্যতের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ।